আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা কিভাবে নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনা দিতে হয় সে বিষয় সম্পর্কে আলোচনা করব। আজকে আমার এই ভিডিওটি দেখার পরে আমার মনে হয় না যে কারো ভূমি অফিসে গিয়ে খাজনা দিতে হবে বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে হবে। সম্পূর্ণ আপনি আপনার ঘরে বসে খাজনা দিতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে ভূমি উন্নয়ন কর বা খাজনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি এখন বর্তমানে সম্পূর্ণ নতুন রূপে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি ঘরে বসে খাজনা দিতে চাই বা ভূমি উন্নয়ন কর দিতে চাই, আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে এই যে ভূমি উন্নয়ন কর বা ভূমি সংক্রান্ত সহায়তার জন্য যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে এখানে আমরা দেখতে পাচ্ছি land.gov.bd। এখানে আমাদের আসতে হবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি ভূমি উন্নয়ন কর। ঠিক আছে, ভূমি উন্নয়ন করে এখানে আসতে হবে। তো এখানে আসার পরে আমরা যে কাজটি করবো, সর্বপ্রথম এই যে কর্নার আমরা দেখতে পাচ্ছি লগ ইন। এখানে যদি আপনার আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন, এবং যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে সর্বপ্রথম আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পরে আপনার আমরা চলে আসবো এখানে ভূমি উন্নয়ন কর। এখানে আমরা ক্লিক করব। ওকে, ভূমি উন্নয়ন কর ক্লিক করার পরে আমি এখানে সরাসরি চলে আসবো ভূমি উন্নয়ন কর প্রদান করুন এই অপশনে। এখানে আমরা ক্লিক করব। ওকে, আমরা যখন এখানে ক্লিক করতেছি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি প্রোফাইল। যে প্রোফাইলটি আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে করেছিলেন সেই প্রোফাইলটি এখানে শো করবে। এখানে শো করার পরে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এসে যদি আপনার প্রোফাইলটি নতুন হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রোফাইলটি 100% করে নেবেন। তারপরে আপনি হোল্ডিং অনুসন্ধানে আসবেন। এখানে আসার পরে আপনি বিভাগ সিলেক্ট করবেন, তারপর আপনার জেলা সিলেক্ট করবেন, তারপর আপনি উপজেলা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করার পরে আপনার মৌজাটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, মৌজাটি সিলেক্ট করা হয়ে গেলে আপনি খতিয়ান নম্বরটি এখানে সিলেক্ট করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমি একটি হোল্ডিং শো করতেছে। আমরা একটু আরেকটি বিষয় জেনে নিই যে আমরা আগে যখন কর প্রদান করতাম তখন আমাদের সরাসরি পর্সার কপি পিডিএফ করে আপলোড করে দেওয়া লাগতো, কিন্তু এখন বর্তমানে এইটি আর লাগে না। এখানে সরাসরি আমরা হোল্ডিং নম্বর সার্চ করলে বা খতিয়ান নম্বর দিয়ে সার্চ করলে আমরা সরাসরি আমার তথ্য পেয়ে যাচ্ছি। তো এখানে একটু বিস্তারিততে আসি। যদি আমি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বিষয়টি এখানে শো করবে, এবং যদি আপনার এখানে কোনো ভুল থেকে থাকে, যে আপনার নামে ভুল বা আপনার যে অংশীদার যারা আছেন তাদের যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই এখানে আপত্তি প্রদান করবেন। আপত্তি প্রদান করার পরে আপনার কি ভুল আছে এখানে ভুলটি আপনি বিস্তারিত উল্লেখ করে আপনি আবেদন করে দেবেন। তারা ভুলটি এখান থেকে অটোমেটিকলি সংশোধন করে দেবে। যাই হোক, এখানে আমার অলরেডি হোল্ডিং নেওয়া আছে, তা সেক্ষেত্রে আমি হোল্ডিংয়ে আসবো। হোল্ডিংয়ে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হোল্ডিং আমার অ্যাক্টিভ আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কোনো একটি হোল্ডিং আমি বাছাই করব, যে হোল্ডিংটা আমি খাজনা দিতে চাচ্ছি বা দাখিলে কাটতে চাচ্ছি। ওকে, আমার এই যে আইকনটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের যে পুরো হোল্ডিংটা এখানে শো করতেছে। আপনার যদি এই হোল্ডিংয়ে কোনো অভিযোগ থাকে তাহলে আপনি এই যে কর্নারে হোল্ডিং নিয়ে কোনো অভিযোগ থাকলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি অভিযোগটি জমা দিতে পারেন। যাই হোক, এখানে আমার হোল্ডিং আমার কত টাকা আসলে খাজনা আসছে আমি একটু দেখি। ক্যালকুলেশন বিস্তারিত, এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে আমার সর্বমোট জমির যে খাজনা সেটা আসছে মাত্র 16 টাকা। যাই হোক, আমি এই খাজনা যাই আসুক আমি এটা এখান থেকে পেমেন্ট করব। এই যে পেমেন্ট LSC এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে অনলাইন পেমেন্ট লেখা আছে, এখানে ই পেমেন্ট আমি ক্লিক করব। ই পেমেন্টে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোবাইল যে গেটওয়ে সিস্টেম যে বিকাশ, সেই বিকাশ পেমেন্ট এখানে শো করতেছে। আমি বিকাশে ক্লিক করব। ক্লিক করার পরে আমি পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে যে গেটওয়ে সিস্টেমটি আছে সেই গেটওয়ে সিস্টেম শো করতেছে, এবং এই গেটওয়ে সিস্টেমের মাধ্যমে আমি এই খাজনার টাকাটি বা খাজনার যে পরিমাণ সেটা আমি পেমেন্ট করে দিতে পারবো। পেমেন্ট করার সাথে সাথে আমার খাজনার রসিদ এখান থেকে উইথড্র আমি দিতে পারবো বা প্রিন্ট করে নিতে পারবো। এই ছিল আসলে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা নিয়ে নতুন তথ্য, যে আসলে নতুন নিয়মে কীভাবে খাজনা দিতে হয় বা নতুন নিয়মে কীভাবে খাজনা দিলে আমাদের খাজনার রসিদটি সরাসরি আমরা অনলাইন থেকেই পেয়ে যাব। ঠিক এই নিয়মে বা এই পন্থা অবলম্বন করে আমরা এই যে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর অনলাইনের মাধ্যমে দিতে পারি নতুন নিয়মে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে এবং ভিডিওটি যাতে অন্যের উপকার হয় সেজন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।